আজ মঙ্গলবার। বাইরে আকাশের অবস্থা খুব একটা ভালো নেই। আজ কদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। মানে বাইরে বেরোনোর মতন তো কোনো উপায়ই নেই। আকাশ পুরো কালো হয়ে আসছে আর বারে বার ঘন ঘন বৃষ্টি হচ্ছে। বাইরে আমরা কিছুতেই বেরোতে পারছি না। তো আজকে একটু বৃষ্টি কম ছিল, তাই ভাবলাম যে একটু আমরা স্পেশাল কিছু করি, একটু রান্নাবান্না করি। কেননা আমরা স্পেশাল কিছু যদি করে থাকি, তো আমরা এই শুধু রান্নাবান্না দিয়েই ভালো মন্দ রান্নাবান্না করে আমরা দিনটাকে কাটাই। এমনি স্পেশাল যেরকম আর কি সবাই করে, মানে পার্টি করা, বাড়িতে লোকজন আসা, আমরা সেরকম অতটা করতে পারি না। তো আমরা নিজেরাই নিজেদের মধ্যে আমরা ভালো মন্দ বাজার করে এসে আমরা নিজেদের মতন রান্নাবান্না করে খাওয়া দাওয়া করি। তো সবাইকে নমস্কার, সুপ্রভাত সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে দেওর সকাল সকাল বাজারে গেল, বাজার থেকে বাজার করে নিয়ে এসছে অনেক কিছুই, আর সঙ্গে নানপুরি আর তরকারি নিয়ে এসছে সকালে টিফিন করব বলে। এর জন্য আমি তো সকালে আজকে আর ভাত করিনি। আজকে বাজার থেকে আনা হয়েছে পটল, করলা, করলা না, ওটা হচ্ছে উচ্ছে, বেগুন, টমেটো, আর এদিকে মুদিখানার সাথে সয়াবিন, সানলাইট, কলগেট, সর্ষে, চিনি। আর এদিকে মাছের মধ্যে এনেছে আজকে স্পেশাল যেটা বলছিলাম, ইলিশ মাছ। আর হচ্ছে বেলে মাছটা তো পরের দিন রান্না হবে। ইলিশ মাছ আনা হয়েছিল 750 গ্রামের। আর এদিকে আমাদের আজকে রান্না হচ্ছে পটল সর্ষে, আর হচ্ছে কাঁকরোল ভাজা, আর হয়েছে মাছের তেল, ইলিশ মাছের তেল, ওইটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে হালকা ভাজা ভাজা করা হয়েছে। সেই রান্নাটাই হচ্ছে, সেটা আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি। আর একটা স্পেশাল যে রান্নার কথা আমি বলছিলাম, তা স্পেশাল আজকে আমরা করেছি এই রান্নাটা হচ্ছে কলাপাতা ইলিশ মাছের পাতুরি। তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পাবে, এই ভিডিওর রান্নার রেসিপিটা আমি শেয়ার করেছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তারপরে দুপুরবেলা তাড়াতাড়ি করে কাজকর্ম শেষ করে লাঞ্চ নিয়ে বসলাম, তো তোমরা দেখলেই, এক ঝলক দেখালাম তো দেখলে। তারপরে খাওয়া দাওয়া করে বিকেলে একটু রেস্ট নিয়ে প্রায় ছটার দিকে আমি বেরিয়ে পড়েছি বাজারে কিছু কেনাকাটি করলাম। তো এই চপের দোকানে এই চপের গন্ধ দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। তো আমার শাশুড়িও বলে দিয়েছিল একটু চপ আনার জন্য। তো এখানে এর থেকে একটু কিছু চপ নিয়ে নিয়েছি। তো নিয়ে নেওয়া হয়েছে ভেজিটেবিল চপ, আর হচ্ছে গিয়ে ডাল বড়াটা নেওয়া হয়েছে আমার শাশুড়ির জন্য, আর ভেজিটেবিল চপ নেওয়া হয়েছিল আমাদের তিনজনের জন্য, মানে আমার জন্য, আমার দেওরের জন্য, আর আমার মেয়ের জন্য। তো এসে একটু ভিডিও করছিলাম, তো দেখো আমার মেয়ে কেমন দুষ্টু করছে। ওই যে পাতে একটু মানে মুখে একটু লঙ্কা পড়েছে, তো সেই লঙ্কাটাকে ওরম করে ফেলে দিয়েছে। তা আমি মেয়েকে বলছিলাম যে এটা খা, দেখ এটা মিষ্টি মিষ্টি খেতে। আর ডাল বড়ার মধ্যে লঙ্কা পড়ছে, যার জন্য বারে বার মুখ থেকে ফেলে ফেলে দিচ্ছে আর ওরম খাচ্ছে। হাজব্যান্ডের জন্য নিয়ে এসেছি, ছাতা কিনেছিলাম, আর ভ্যাসলিন কিনেছিলাম, আর আমার জন্য একটা নেল পলিশ কিনেছিলাম, আর আমার মেয়ের জন্য একটু খাবার এনেছি, বাউলি এনেছিলাম। তো আর তো দেখতেই পেলে যে চপ নিয়ে এসেছিলাম। তো হাজব্যান্ডের জন্য ছাতাটা কিনেছি, বেশি দরকার ছিল সেটা কেনাটা, কেননা ওকে অনেক দিন ধরে বলছি ছাতা কেনার কথা, ও কিনছে না। তার দেখি কি বৃষ্টি বাদলা হলে না ও ভিজে ভিজে বাড়ি আসে, তো কথা বললে একদমই ও কথা শোনে না। তো যার জন্যই আমি ওর জন্য কিনে রেখেছি যে ও বাড়িতে আসলে পরে ওকে আমি ছাতাটা দিয়ে দেবো। আর ভ্যাসলিনটা কেনা হয়েছে, ওর হাতটা না কাজ করতে করতে অনেক বেশি জল ঘাটা পড়ে, যার জন্য ওর হাতটা অনেক ড্রাই হয়ে গেছে, আর কেমন একটু খসখস হয়ে গেছে, চামড়া উঠে যাচ্ছে। তোমরা একটু কমেন্ট করে বলো তো কী করলে ভালো হয় জিনিসটা, হাতটা যেন একটু সফট হয়। তোমরা একটু কমেন্ট করে জানিও, হ্যাঁ। আমি যেটা আর কি বুঝেছি যে হাতের একটা হ্যান্ড ময়শ্চারাইজার কিনলে পরে মনে হয় ঠিক হবে, যার জন্যই আমি কিনেছি। তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে কী করলে ভালো হয়। তো কদিন ধরে বৃষ্টি হওয়াতে বিছনাপাটিগুলো কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছিলো, তো আজকে কড়া রোদ উঠেছিল বলে আজ সব বিছনাপাটিগুলো রোদে দিয়েছিলাম। তো চলো আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। দেখা হচ্ছে পরের একটা নেক্সট ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।